শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বাজান, একই প্রশ্ন আমার কাছে, এই প্রশ্নটাই রয়ে গেছে আব্বাজান। আমি মাঝে মাঝে দেখি, যখন থেকে আমি বুঝতে পারলাম 15-20 দিন হয়, আমি বুঝতে পারছি যে আমার পেটের মধ্যে হয়তো বা কোনো একটা সন্তান আছে, এরকম মনে হইতেছে পেটের মধ্যে একটা সন্তান আছে। যখন থেকে আমি অনুভব করছি আমার পেটের মধ্যে সন্তান, আর তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে বের হই, মক্কার পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাই, মরুভূমির পাথরের মধ্যে দিয়ে যখন যাই আব্বাজান, পাথরের উপর, উত্তপ্ত পাথরের উপর যখন আমি আমেনা পাটা ফেলাই, সঙ্গে সঙ্গে পাথরটা বরফের মতো আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমেনা শ্বশুরকে বলতেছে, আব্বাজান, যেহেতু আপনি শুনতে চেয়েছেন, আমি আরো কিছু কথা আপনাকে বলবো। শ্বশুর বলতেছে, বৌমা ঠিক আছে, বলো আর কি কি ঘটনা ঘটে। আব্বাজান, আমি যখন রৌদ্রের মধ্য দিয়ে মরুভূমি দিয়ে হেঁটে যাই, তখন আকাশের দিকে তাকাইয়া দেখি যে আমি হেঁটে যাই আর আকাশের মেঘগুলি আস্তে আস্তে করে নিচে নাইমা আইসা আমি আমিনার মাথার উপর ছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আব্বাজান, আমি আরো কিছু বলতে চাই। আর কি বলবো বলো, আমার শুনতে মন চাইতেছে, তুমি বলো বলো কি বলতে চাও। আমিনা বলে, আব্বাজান, যখন থেকে আমি বুঝতে পারলাম আমার পেটের মধ্যে সন্তান আছে, আর আমি যখন ঘরের মধ্যে শুয়ে থাকি, আর তখন হঠাৎ করে দেখি উপরের থেকে অথবা ডানের থেকে বামের থেকে অথবা যে জায়গার মধ্যে শুয়ে থাকি ওই জায়গা থেকে মাঝে মাঝে এক এক জায়গা থেকে আমি আমেনাকে কে যেন আইসা সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, হঠাৎ করে যখন সালামের আওয়াজ আসে আমি ভয় পেয়ে যাই, ভয়ে আতঙ্ক হয়ে যায়। কাউকে আমি বলি না কোথা থেকে সালাম আসে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, গাছও আমাকে এসে সালাম দেয়। হঠাৎ করে গায়েবী সালাম আসে আব্বাজান, এই সালাম পাই আমি ভয় পেয়ে যাই। একদিন ঘুমের মধ্যে আব্বাজান স্বপ্ন দেখি, আপনাকে আমি স্বপ্নের কথা বলবো নি। এবার শ্বশুর আরো আবেগ হয়ে গেছে। হ্যাঁ বৌমা, বলো কি এমন স্বপ্ন দেখেছো, কি এমন স্বপ্ন দেখেছো। এবার বৌমা বলে, আব্বাজান, আমি ভয় পাই সালাম পাইয়া। এবার স্বপ্নের মধ্যে দেখি কে যেন আসছে, আমি চিনি না। আমাকে আইসা বলতেছে, আমিনা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাঝে মাঝে তুমি সালামের আওয়াজ পাও, এই সালামটা তোমাকে দেয় না, আমিনা, তোমাকে দেয় না। তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটা আর কোনো সাধারণ সন্তান নয়, আর কোনো সাধারণ মায়ের সন্তানের মতো সন্তান নয়। এই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ একজন, যুগ শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানব। এই সন্তানটা হবে 1,00,000 মতান্তরে 2,24,000 যত পয়গম্বর আসছে, এই 2,24,000 পয়গম্বর থেকে শ্রেষ্ঠ একজন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। এই সালাম কে দেয়? কে দেয়? এই সালাম দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এই সালাম কে দেয়? এই সালাম দেয় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো আইসা মাঝে মধ্যে আমিনাকে সালাম দিয়া যায়। এই সালাম কে দেয়? আমরা যে ঘর দেখি, ঘরের কোনো জীবন নাই, এই ঘরে তো জীবন আমার আল্লাহর কাছে আছে। যেই ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরটাও আল্লাহ
আল্লাহর কাছে জীবিত, ওই ঘরটা আমিনাকে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে সালাম দেয় আব্বাজান। আমি এখন কি করব? আর যে মেশক আম্বরে গ্রাম পাইতেছেন আব্বাজান, বিশ্বাস করেন আমি কোনো মেশক আম্বর, আমি কোনো সুগন্ধি আমার শরীরের মধ্যে লাগাই না আব্বাজান। এই যে গ্রামটা মানুষ পায়, এই গ্রামটা আপনারা যে পাইতেছেন, এই গ্রামটা যে আমি পাইতেছি, এটা আমার শরীর থেকে আসে না আব্বাজান। এই পেটের মধ্যে আপনার যে নাতি আছে, এই নাতির শরীর থেকে সুগ্রাম বের হয়। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার বিশেষ হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে তিনার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের জুমাটা হলো রবিউল আউয়ালের প্রথম জুমা। আজকে হলো রবিউল আউয়ালের 7 তারিখ। রবিউল আউয়াল মাস এটা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য একটা খুশির মাস। কারণ এই মাসের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে নবীজির জন্ম হওয়ার কারণে এই মাসের দাম বাইরে গেছে। এই মাসের মধ্যে তারিখ নিয়ে একটু মতভেদ আছে। 8, 9, 10, 11, অধিকাংশ মতভেদে আসছে 12 তারিখ। তো যাই হোক, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে যদি দুনিয়াতে এসে থাকেন, তাহলে আগামী এই 12 তারিখ অর্থাৎ বুধবারের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। আগামী 12 তারিখ হচ্ছে বুধবার। এমনকি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালের চাঁদে জন্মগ্রহণ করার ফলে কোনো মুসলমান যদি এই মাসের মধ্যে খুশি না হয়, নবীজির জন্মের কথা শুনে যদি কোনো মুসলমান যদি খুশি না হয়,
তাহলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার খুশি হইলেই যে সে মুসলমান হয়ে যাবে এমনটাও কিন্তু না। কথাটা বুঝবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খবর শুনে যদি একজন মানুষ যদি খুশি না হয়, তাহলে ওই ব্যক্তি নিজেকে মুসলমানিত্ব দাবি করতে পারে না। কোনো মুসলমান নবীজির জন্মে খুশি না হয়ে থাকতে পারে না। ঠিক তেমনইভাবে একজন মানুষ শুধু খুশি হলো নবীজির জন্মের কারণে, আর এই খুশি হওয়ার দ্বারাই একজন মানুষ কোনোদিন মুসলমান হইতে পারে না। কেমনে পারে না সেটা বলতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, নবীজির চাচা আবু লাহাব তিনার একজন দাসী ছিল, যেই দাসীর নাম হলো সোয়াইব। এই সোয়াইব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ নিয়ে দৌড়াইয়া তিনার মনিব আবু লাহাবের কাছে গিয়েছিলেন। আবু লাহাবকে তখন সংবাদ দিয়েছিলেন, ও আমার মনিব, ও আমার মালিক, আপনার জন্য একটা সুসংবাদ আছে। আপনার জন্য সুসংবাদটা হলো যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান আহমদ আমেনার গর্ভে কিছুক্ষণ পূর্বে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ মনিব কিছুক্ষণ পূর্বে আমেনার গর্ভ থেকে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই সংবাদ যখন নাকি সোয়াইবা দিয়েছিল মনিব কাকে? আবু লাহাবকে। আর আবু লাহাব সঙ্গে সঙ্গে খুশি হইয়া সোয়াইবাকে বলেছিল, আমি মুহাম্মদের জন্মগ্রহণের কারণে, আমি আহমদের জন্মগ্রহণের সংবাদ শুনে, আমার ভাতিজার জন্মের সংবাদ শুনে সোয়াইবা আমি তোমাকে আজাদ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো এটা, আমি যেই কথাটা একটু পূর্বেই বললাম যে কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে যদি খুশি না হয়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। আবার কোনো ব্যক্তি যদি শুধুমাত্রই খুশি হলো আর কোনো কিছুই গ্রহণ করলো না, তাহলে ওই ব্যক্তিও মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আবু লাহাব কি মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। আবু লাহাব কিন্তু মুসলমান না, সে কাফির। কিন্তু সেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়েছে। কি খুশি হয় নাই? খুশি হয়ে যেই দাসীকে কিনে নিয়ে আসছিল, সেই দাসীটাকে সে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। তোমার যা মন চায় তুমি করো, তোমার মুসলমানের তো মন চায় মুসলমানই হয়ে থাকো, আমার কোনো সমস্যা নাই, একদম স্বাধীন করে দিয়েছিল। কিন্তু এরপরেও চাচা আবু লাহাব কিন্তু সে মুসলমান হতে পারে নাই, মুসলমানদের কাতারে পড়ে নাই, অথচ মুহাম্মদের জন্মে কিন্তু সে খুশি হয়েছে। এরকম কিছু নাম ধরে আমরা মুসলমান আছি, আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে খুশি হয়েছি, এতটুকু শেষ আমাদের দায়িত্ব মনে করি। আসলে না, আমাদের খুশি হওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং তার আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জন্মগ্রহণ করেন নাই। আমি পরের কথাটা আগে বললাম এই জন্য যে একজন মুসলমানের কর্তব্যকে এটা বোঝার জন্য, যে আমরা শুধু খুশি হইলাম আর মুসলমান হয়ে গেলাম এই নয়। আবার এটাও না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে আমরা খুশি হব না, এটাও হওয়া যাবে না। কারণ একজন মুসলমান সে খুশি না হয়ে থাকতে পারে না। অথচ দেখবেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, এই খুশি নিয়ে আমাদের দেশের মধ্যে কত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, কত দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। এমন কিছু মানুষ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা বলতে 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 এমনভাবে কথা বলে ফেলে যে মনে হয় যেন নবীজির জন্মটাকে সে অস্বীকার করতেছে। বলে নাউজুবিল্লাহ, সে জন্মটাকে অস্বীকার করে ফেলতেছে, এরকম বোঝায়। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের তারিখ পেয়ে, জন্ম পেয়ে আমরা যা কিছু করি, আমরা কিন্তু নবীজিকে খুশি করার জন্যই করি। কথা বলা ঠিক কিনা? আবার আরেক শ্রেণী আছে যা কিছুতে বাধা দেয়, তারাও কিন্তু নবীজিকে ভালোবেসেই করে।
কিন্তু এটার অর্থ এই নয় যে তারাও নবীজিকে ভালোবাসে না, আবার তাদেরও এটা মনে করা উচিত নয় যে আমরা নবীজিকে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। যার যেভাবে মন চাইছে সে সেভাবে করছে, কিন্তু সে তার জায়গা থেকে নবীজির ভালোবাসাকেই প্রকাশ করেছে। অন্য কারো ভালোবাসা না, নবীজিকে ভালোবাসছে। সে যেভাবে প্রকাশ করে সে নবীজিকে ভালোবাসছে। কারণ এই নবীকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে সমগ্র দুনিয়া কাউকে সৃষ্টি করতেন না। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মা আমিনার গর্ভের মধ্যে আসছেন, যখন মা আমিনার গর্ভে নবীজির পিতা তখন দুনিয়াতে জীবিত নাই, আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে চলে গেছে। যখন নবীজি আমিনার গর্ভে, এখন পর্যন্ত মানুষ জানে না যে আমিনার গর্ভে একটা সন্তান আছে। আমিনা যখন নাকি একটু একটু বুঝতে পারলেন যে আমার গর্ভে মনে হয় সন্তান আছে, এখনো 1 মাস পূর্ণ হয় নাই, কিন্তু বুঝতে পারতেছেন যে আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, কিন্তু সন্তানটা কে হবে এটা বুঝতে পারেন নাই। আমিনা একজন বিধবা মানুষ 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মারা যাওয়ার পর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন পর্যন্ত লাল কাপড় পরতে পারবে না, জাফরানি কাপড় পরতে পারবে না, হাতে চুড়ি দিতে পারবে না, কানে দুল দিতে পারবে না, স্বামীর ঘর থেকেও নিরাপদ থাকলে বের হতে পারবে না 4 মাস 10 দিন পর্যন্ত। কিন্তু আমিনা তিনি যখন 1 মাস না হইতেই ঘর থেকে বের হইলেন, রাস্তা দিয়ে যখন যায়, রাস্তার মানুষগুলা তখন আমিনার শরীর থেকে সুঘ্রাণ পায়, মেশক আম্বরের ঘ্রাণ পায়। আমিনা নিজেও তার শরীর থেকে ঘ্রাণ পায়, মেশক আম্বরের ঘ্রাণ পায়। এবার আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে মানুষের কারণে যাইতে পারে না, মানুষ সমালোচনা করে, আব্দুল মুত্তালিব তুমি এত মক্কার মধ্যে প্রভাবশালী ব্যক্তি, তোমার ঘরের বউ না জানি কি করে, কার সাথে উঠা বসা করে, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব তোমার সন্তান মারা গেছে এই মুহূর্তে, তোমার এই সন্তানের বউ তো এই আমিনা সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু তোমার এই ঘরের বউ রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমরা সবাই এত সুঘ্রাণ পাই, যেই সুঘ্রাণ মক্কার কোনো অলি গলির মধ্যে আর পাওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। না জানি তোমার ঘরের বউটা কার সাথে উঠা বসা করে। আব্দুল মুত্তালিব যেদিকে যায় মানুষ সেই দিকে এই কথা বলে। আব্দুল মুত্তালিব মনের মধ্যে কষ্ট নিয়ে ঘরে ফেললেন। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো তোমার সাথে একটা কথা আছে। কি কথা? যে রাস্তা দিয়ে আমি বের হইতে পারি না, মানুষ আমার বৌমাকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলে। কেমন বাজে কথা বলে? যে তোমার ঘরের বৌমা না জানি কার সাথে উঠা বসা করে, কারণ যে স্বামী মারা গেছে এখন পর্যন্ত তো 4 মাস 10 দিন হয় নাই, আবার সে এমন ধরনের খুশবু ব্যবহার করে, এমন ধরনের সুঘ্রাণ ব্যবহার করে যেগুলো কোথাও পাওয়া যায় না। তাহলে আমিনা এই সুঘ্রাণটা কোথা থেকে সংগ্রহ করে? না জানি তোমার ঘরের বউটা কোথায় যায়। ভাইয়েরা আমার, এবার আব্দুল মুত্তালিবকে তার স্ত্রী বলতেছে, শোনো গো, আমিও তো একই কথা বলি, আমি বলতে সাহস পাই না, আমিও তো বৌমার শরীর থেকে এরকম সুঘ্রাণ পাই। বৌমা যখন বাথরুমের মধ্যে যায়, বাথরুম থেকে বের হয়, আমি যদি ওই বাথরুমের মধ্যে প্রবেশ করি দেখি যে পুরা বাথরুমটা যেন মেশক আম্বর দিয়ে ভরে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী অর্থাৎ আমিনার শ্বশুর শাশুড়ি দুইজন পরামর্শ করলেন, আমিনাকে ডাকো, আমিনাকে এবার জিজ্ঞাসা করি। ভাইয়েরা আমার, আমিনাকে ডাকা হলো, আমিনাকে জিজ্ঞাসা করা হলো, বৌমা তোমার কারণে এখন রাস্তা দিয়ে বের হইতে পারি না গো মা,
কেন বাবা, কি হয়েছে? কি এমন ক্ষতি করেছি যার কারণে আপনারা রাস্তা দিয়ে বের হইতে পারেন না? এবার আব্দুল মুত্তালিব বলে, বৌমা, যখন আমি রাস্তা দিয়ে বের হই, মানুষগুলো আমাকে বিভিন্ন ধরনের তোমাকে নিয়ে বাজে কথা বলে, যে আপনার ছেলে মারা গেছে, অথচ ছেলের বউ সুগন্ধি লাগাইয়া লাগাইয়া রাস্তা দিয়ে ঘুরে। এটা কোন ধরনের বৌমা তোমার ঘরের মধ্যে আছে? আমি না শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বাজান, একই প্রশ্ন আমার কাছে, ওই প্রশ্নটাই রয়ে গেছে আব্বাজান। আমি মাঝে মাঝে দেখি, যখন থেকে আমি বুঝতে পারলাম 15-20 দিন হয়, আমি বুঝতে পারছি যে আমার পেটের মধ্যে হয়তো বা কোনো একটা সন্তান আছে, এরকম মনে হইতেছে পেটের মধ্যে একটা সন্তান আছে। যখন থেকে আমি অনুভব করছি আমার পেটের মধ্যে সন্তান, আর তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে বের হই, মক্কার পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাই, মরুভূমির পাথরের মধ্যে দিয়ে যখন যাই, আব্বাজান, পাথরের উপর, উত্তপ্ত পাথরের উপর যখন আমি আমেনা পাটা ফেলাই, সঙ্গে সঙ্গে পাথরটা বরফের মতো আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমেনা শ্বশুরকে বলতেছে, আব্বাজান, যেহেতু আপনি শুনতে চেয়েছেন, আমি আরো কিছু কথা আপনাকে বলবো। শ্বশুর বলতেছে, বৌমা, ঠিক আছে, বলো, আর কি কি ঘটনা ঘটে? আব্বাজান, আমি যখন রৌদ্রের মধ্য দিয়ে মরুভূমি দিয়ে হেঁটে যাই, তখন আকাশের দিকে তাকাইয়া দেখি যে আমি হেঁটে যাই, আর আকাশের মেঘগুলি আস্তে আস্তে করে নিচে নাইমা আইসা আমি আমেনার মাথার উপর ছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আব্বাজান, আমি আরো কিছু বলতে চাই। আর কি বলবো বলো, আমারও শুনতে মন চাইতেছে, তুমি বলো বলো, কি বলতে চাও? আমেনা বলে, আব্বাজান, যখন থেকে আমি বুঝতে পারলাম আমার পেটের মধ্যে সন্তান আছে, আর আমি যখন ঘরের মধ্যে শুয়ে থাকি, আর তখন হঠাৎ করে দেখি উপরের থেকে অথবা ডানের থেকে বামের থেকে অথবা যেই জায়গার মধ্যে শুয়ে থাকি ওই জায়গা থেকে মাঝে মাঝে এক এক জায়গা থেকে আমি আমেনাকে কে যেন আইসা সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, হঠাৎ করে যখন সালামের আওয়াজ আসে, আমি ভয় পেয়ে যাই, ভয়ে আতঙ্ক হয়ে যায়। কাউকে আমি বলি না কোথা থেকে সালাম আসে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, গাছও আমাকে এসে সালাম দেয়। হঠাৎ করে গায়েবী সালাম আসে আব্বাজান, এই সালাম পাই আমি ভয় পেয়ে যাই। একদিন ঘুমের মধ্যে আব্বাজান স্বপ্ন দেখি, আপনাকে আমি স্বপ্নের কথা বলবো নি। এবার শ্বশুর আরো আবেগ হয়ে গেছে। হ্যাঁ বৌমা, বলো, কি এমন স্বপ্ন দেখেছো? কি এমন স্বপ্ন দেখেছো? এবার বৌমা বলে, আব্বাজান, আমি ভয় পাই সালাম পাইয়া। এবার স্বপ্নের মধ্যে দেখি কে যেন আসছে, আমি চিনি না। আমাকে আইসা বলতেছে, আমেনা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাঝে মাঝে তুমি সালামের আওয়াজ পাও, এই সালামটা তোমাকে দেয় না আমেনা, তোমাকে দেয় না। তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটা আর কোনো সাধারণ সন্তান নয়, আর কোনো সাধারণ মায়ের সন্তানের মতো সন্তান নয়। এই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ একজন, যুগ শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানব। এই সন্তানটা হবে 1,00,000 মতান্তরে 2,24,000 যত পয়গম্বর আসছে, এই 2,24,000 পয়গম্বর থেকে শ্রেষ্ঠ একজন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সালাম কে দেয়? কে দেয়? এই সালাম দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই সালাম কে দেয়? এই সালাম দেয় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো আইসা মাঝে মধ্যে আমেনাকে সালাম দিয়া যায়। এই সালাম কে দেয়? আমরা যে ঘর দেখি, ঘরের কোনো জীবন নাই, এই ঘরে তো জীবন আমার আল্লাহর কাছে আছে। যেই ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরটাও আল্লাহর কাছে জীবিত, ওই ঘরটা আমেনাকে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে সালাম দেয়। আব্বাজান, আমি এখন কি করব? আর যে মেশক আম্বরে ঘ্রাণ পাইতেছেন আব্বাজান, বিশ্বাস করেন, আমি কোনো মেশক আম্বর, আমি কোনো সুগন্ধি আমার শরীরের মধ্যে লাগাই না আব্বাজান। এই যে ঘ্রাণটা মানুষ পায়, এই ঘ্রাণটা আপনারা যে পাইতেছেন, এই ঘ্রাণটা যে আমি পাইতেছি, এটা আমার শরীর থেকে আসে
নাতির শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব বোঝা হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বুঝে ফেলেছে আমেনা তুমি কোনো আর টেনশন করিও না, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে গো আমেনা, এটা অন্য কোনো সাধারণ সন্তান নয়, এটা আখেরি নবী হয়ে আসবে। আমার আখেরি নবী যিনি হওয়ার কথা ছিলেন কিতাবের মধ্যে লিখছে, যার মা হবে আমেনা, বাবা হবে আব্দুল্লাহ এবং যার নাম হবে মুহাম্মদ। তোমার গর্ভের মধ্যে যে আমার নাতি আছে এটা কোন দিন দুনিয়ায় আসবে সেই অপেক্ষায় আমি দাদা হয়ে থাকবো, কারণ ওটা হলো সেই নবী হয়ে আসবে যিনি হবেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে অবস্থান করতেছেন। ইনশাআল্লাহ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবেন 12 রবিউল আউয়াল। তো জন্মগ্রহণ নিয়েই এবং জীবদ্দশার মধ্যে কিছু আমল সম্পর্কে আমি 12 রবিউল আউয়াল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সেই পর্যন্ত হায়াত ও তৈয়বা দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আবারও প্রথম কথাটাই বলতেছি যে রবিউল আউয়াল মাস নবীর জন্মগ্রহণের মাস। আর নবীর জন্মগ্রহণের কথা শুনে কোনো মুসলমান এরকম ভাবে খুশি না হয়ে থাকতে পারে না, আবার খুশি হইলেই মুসলমান হওয়া যায় না। নবীর জীবনের সাথে মিলিয়ে, নবীর জীবদ্দশা যে আমল আখলাক ছিল তার আমল আখলাকের সাথে মিলিয়ে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলিয়ে আমরা যদি নিজের আদর্শকে গড়াইতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো। মুহতারাম হাজিরিন, আমরা শুধু খুশি হয়ে শেষ হয়ে যাই, আমলের মধ্যে আনতে পারি না। নবীজির চাচা আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনেছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে তিনি যে দাসী কিনে নিয়ে এসেছিলেন সুয়াইবাকে আযাব করে দিয়েছেন। তো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে 12 রবিউল আউয়াল জন্মদিনে আমরা আমাদের পকেটের টাকা খরচ করে কি রাসূলের জন্য ব্যয় করতে পারি না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই আমল করার জন্য তৌফিক দান করে, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর